আজ আমি যাবো কলকাতা নিউ মার্কেট, আর আমার বাজেট মাত্র 500 টাকা। এই 500 টাকার মধ্যে আমাকে সারা দিন কাটাতে হবে কলকাতা শহর, তার সাথে আবার শপিং। একটা মারাত্মক চ্যালেঞ্জ হতে চলেছে। আমি কি পারবো এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে? চলো দেখা যাক। বাই দ্য ওয়ে, আমি অর্পণ শাহ, তোমরা দেখছো অর্পণ শাহ ব্লগ। চলো শুরু করা যাক। তো বর্তমানে আমি আছি এখন কালীনারায়ণপুর জংশন, কারণ প্রথম ট্রেনটা মিস করেছি। সকালবেলা ঘুম থেকে উঠতে খুব দেরি করেছি, তারপরে প্রথম ট্রেনটা মিস করেছি। তো সেকেন্ড ট্রেনটা ধরে আমরা এখন এসেছি কালীনারায়ণপুর স্টেশন। 8:53 ট্রেন ধরে আমরা যাবো দমদম, দমদম থেকে যাবো স্প্ল্যানেডে, সেখান থেকে চলে যাবো আমরা কেনাকাটি করবো। তো দেখতে তো ভিডিও শেষ পর্যন্ত, আশা করি তোমার খুব ভালো লাগবে। ট্রেন চলে এসেছে, চলো লেটস গো। তো অবশেষে 7 সমুদ্র 13 নদী পার করে আমরা চলে এসেছি এখন কলকাতার নিউ মার্কেট। তো আমি লাইফে ফার্স্ট টাইম এসেছিলাম 2018 সালে, তো এখন আমি সেকেন্ড টাইম আসলাম। এত সকাল সকাল চলে এসেছি যে এখনও দোকান ঠিক মতো গোছায়নি। তোমরা 12টা বা 1টার পরে আসলে ভালোভাবে দোকানগুলো ঘুরতে পারবে। নিউ মার্কেট মানেই সস্তার দারুণ জিনিসপত্র কালেকশন। এখানে জামা কাপড়, জুতো, ব্যাগ, সানগ্লাস, ওয়াচ সব কম দামে পাওয়া যায়। এখন দেখি 500 টাকার মধ্যে আমি কী কী কিনতে পারি। হ্যাঁ, তো ভিডিও ভালো লাগছে, দেখি ফার্স্ট কিনবো এখন এটা। তো 500 টাকা বাজেট ছিল। 500 টাকা বাজেটের মধ্যে আমার ফার্স্ট কেনা হলো এই টুপিটা। এই টুপিটার দাম বলেছিল 250 টাকা, শেষমেশ আমি নিয়েছি 120 টাকা দিয়ে। তো 500 টাকার মধ্যে ফার্স্ট কেনাকাটি হলো এটা। তোমরা এখানে বিভিন্ন ধরনের মোবাইলের কভার পেয়ে যাবে খুবই অল্প টাকায়। আপাতত আমি একটা কভার নেবো, যেটা মোবাইলের কভার নেবো। তো কভার দেখতে এসেছি, দেখি পছন্দ হয় নাকি। নিউ মার্কেট শুধু কলকাতার অন্যতম বিখ্যাত শপিং ডেস্টিনি নয়, এটি একটি ঐতিহাসিক জায়গা। এটা মূলত 1874 সালে ব্রিটিশ শাসনকালে তৈরি হয়েছিল, যার নাম হগ মার্কেট। যদিও আজকের দিনে এটি নিউ মার্কেট নামেই পরিচিত। নিউ মার্কেটে কেনাকাটা করতে কেন আসবেন? প্রথমত দাম খুব অল্প, আর সেকেন্ডত বহু রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়, আর দারুণ স্ট্রিট ফুড। তো এই ঘড়িটা নিলাম, এই ঘড়িটা নিল 130 টাকা, দাম চেয়েছিল 450 টাকা। তো লাস্ট মাস আমি 120 টাকায় 130 টাকায় ফিক্সড করলাম, তো এইটা নিলাম। তো এখন চলো, আর কিছু টাকা বেঁচে আছে, সেই টাকা দিয়ে কী করা যায় দেখি। আর বিশেষ করে বার্গেনিং, আপনারা যদি বার্গেনিং করতে পারেন তো এখানে আসতে পারেন। এখানে প্রচুর পরিমাণে বার্গেনিং হয়। নিউ মার্কেটের সোজা লোকেশন হচ্ছে দমদম থেকে মেট্রো ধরবেন, স্প্ল্যানেড নামবেন, নেমেই আপনি পেয়ে যাবেন নিউ মার্কেট বা ধর্মতলা। এই নিউ মার্কেটে বাজার ওপেন হয় 10টা থেকে 8টা অবধি। আর নিউ মার্কেটে আসলে বার্গেনিং করতে একদম ভুলবেন না, কারণ দোকানদাররা প্রথমে বিশাল দাম চাইবে, তারপরে আস্তে আস্তে আপনাকে কমাতে হবে। নিউ মার্কেটের আশেপাশে অনেক শপিং মল আছে, তো আপনার যদি ইচ্ছে করে যে শপিং মলে যাবো তো শপিং মলেও যেতে পারেন। শপিং মলের প্রাইসও কিন্তু অনেকটাই কম, আমাদের নর্মাল জায়গা থেকে কলকাতার শপিং মলের প্রাইস অনেকটাই কম। আমি যেমন ঢুকেছিলাম স্টাইল বাজারে, তো স্টাইল বাজারে যে প্রাইসগুলো দেখছিলাম সেই প্রাইসগুলো কিন্তু আমাদের কৃষ্ণনগর স্টাইল বাজার থেকে অনেকটাই কম আছে। কলকাতায় আসবো আর স্ট্রিট ফুড খাবো না, এটা হতে পারে? কলকাতার বিখ্যাত হচ্ছে স্ট্রিট ফুড। তো আমরা কী খাবো বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমরা একটা চিকেন রোল অর্ডার করলাম। তো রোল খাওয়ার পর একটা কোল্ড ড্রিঙ্কস ইচ্ছা করছিল, তো কোল্ড ড্রিঙ্কস একটা নিয়ে নিলাম। তো মোটামুটি আমাদের শপিং করা হয়েও গেছে, আর প্রায় বিকেল হতে চলেছে। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। তো আদৌ কি আমি 500 টাকার মধ্যে সব কিছু কেনাকাটি করতে পেরেছি? তো তোমাদের এখন হিসাব দিচ্ছি আমি। যদি তোমাদের ফুল হিসাব দিই, যাওয়া আসা, খাওয়া দাওয়া, শপিং করা, সব কিছু ফুল যদি হিসাব দিই, তাহলে 500 টাকার উপরে বেরিয়ে গেছে আমাদের। তো শেষ মিনিটে আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে আমি তোমাদের এখন পুরো ফুল হিসাব দিচ্ছি। তো তোমাদের এই কভারটা দেখানো হয়নি, এই কভারটা নিয়েছে 50 টাকা। এই কভারটা চেয়েছিল আমার কাছ থেকে 150 টাকা, তো শেষে আমি 50 টাকা নিয়ে এসেছি। আর এই প্যান্টটা দেখানো হয়নি, এই প্যান্টটা আমাকে বলেছিল 1150 টাকা, আর আমি নিয়ে এসেছি এটা 250 টাকা দিয়ে। তাহলে বুঝতে পারছো তোমাদের কেমন বার্গেনিং করতে হবে। তো ওখানে গিয়ে আমি যেটা শিখলাম যে ওখানে প্রোডাক্টের দাম প্রচুর হাই লেভেল চাইবে। ধরো 100 টাকার মাল তোমাকে 1000 টাকা চাইবে, কিন্তু তোমাকে বার্গেনিং করতে হবে, ঠিক আছে? যেমন এই টুপিটা আমাকে চেয়েছিল 250 টাকা, আমি এটা 120 টাকা দিয়ে এসেছি। তো বুঝতে পারছো কেমন। আর সব থেকে বিশেষ করে এই প্যান্টটা চেয়েছি 1150, সেই প্যান্ট আমি নিয়েছি 250 টাকা।
তো বুঝতে পারছি কেমন কত পরিমাণে তোমাদের বার্গেনিং করতে হবে। বার্গেনিং যদি তুমি করতে না পারো তাহলে তুমি ওই মার্কেটে টিকতে পারবে না প্রধানত। আর কলকাতায় গিয়ে স্ট্রিট ফুড খেয়েছি, স্ট্রিট ফুড খুবই সস্তা, কলকাতা স্ট্রিট ফুড মানে খুবই ভালো আর সস্তা, এটা বুঝতেই পারছো। তো নিউ মার্কেট গেলে তুমি মোটামুটি 1000 টাকা নিয়ে গেলে মোটামুটি তোমার ভালো এক জিনিসপত্র হয়ে যাবে। আর আমার কত টাকা খরচ করেছে, তো আমার এই প্যান্টটা নিয়েছে 250 টাকা, আর এই ফোনের কভারটা নিয়েছে 50 টাকা, তাহলে হচ্ছে 300 টাকা। আর টুপি নিয়েছে 130, আর ঘড়ি নিয়েছে টুপি নিয়েছে 120, আর ঘড়ি নিয়েছে 130। টোটাল আমার প্রোডাক্ট যদি হিসাব করি, যদি আমি কোনো জিনিসপত্র হিসাব করি, তাহলে আমার 550 টাকা খরচ হয়েছে, মানে 500 টাকার ওপরে। আর টোটাল ওভারঅল আমার খরচ পড়েছে 705 টাকা। ওদিকে আমার 155 টাকা যাওয়া আসা খাওয়া দাওয়া টোটাল খরচ পড়েছে 155 টাকা। তো হিসাব করলে 705 টাকা আমার টোটাল খরচ পড়েছে কলকাতায় যাওয়া আসা খাওয়া দাওয়া আর শপিং করে 705 টাকা। তো আশা করি তোমরা যদি 1000 টাকা নিয়ে যাও, তো 1000 টাকার মধ্যে তোমার যাওয়া আসা খাওয়া মোটামুটি তোমার হয়ে যাবে। আর ওখানে যে টি শার্টগুলো দেখলাম 250 টাকা 200 টাকা 150 টাকা মধ্যে ভালো টি শার্ট হয়ে যাবে। তো আশা করছি, আমি পুজোতে যাওয়ার ইচ্ছা আছে, তো যদি যাই তো যাবো, আর যদি যাই তো আমি আরেকটা ভিডিও বানাবো। তো অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আশা করি তোমার খুব ভালো লেগেছে আর খুব হেল্পফুল লেগেছে। তো এরকম ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থেকো, গুড বাই।